তো বন্ধুরা আপনারা প্রফেশনাল ভাবে থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো দেখুন ফ্রেন্ডস, মানে থাম্বনেল কিন্তু ইউটিউবের বুকে গুরুত্বপূর্ণ একটি অংশ। তো ফ্রেন্ডস, আপনারা যেসব বড় বড় ইউটিউবার যেসব সুন্দরভাবে থাম্বনেল তৈরি করে বা খুব এইচডি ভাবে, সেই থাম্বনেল আপনি কিভাবে তৈরি করবেন আপনার চ্যালেঞ্জের জন্য, এবং কি যে আমাদের যে ভিউজগুলো আসে সেই থাম্বনেলের দ্বারাইতে কিন্তু আসে ফ্রেন্ডস। সেই কিন্তু প্রফেশনাল মানে অ্যাক্টিভ থাম্বনেল কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে মারাত্মকভাবে। তো ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন পিক্সেল ল্যাব দিয়ে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমি আপনাদের স্ক্রিন ভিডিও নিয়ে দেখিয়ে দেবো যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা পিকচার ল্যাবটা এরকম ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নেওয়ার পরে এই নিউ টেক্সট এইটা আপনারা কেটে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন ওপরে তো দেখবেন যে 3 লাইন আছে, এই এখানে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যারো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর তো দেখুন এখানে ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলটা আপনারা বেছে নিয়ে এই ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এখান থেকে কালার লাগিয়ে নিতে পারেন। এখান থেকে বিভিন্ন রকমের কালার আছে, আপনারা কালার লাগিয়ে নিতে পারেন। তা আমি একটা ব্যানার ডাউনলোড করে রেখেছি, তো এই ব্যানারটা আমি এখান থেকে লাগিয়ে নেব। তো আপনারা এরকম ব্যানার ডাউনলোড করতে পারেন, নাহলে যে কোনো একটা কালার আপনারা লাগিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, তারপরে এই মানে থ্রি লাইনের নিচেই যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর লক লাগিয়ে দেবেন। দিলে এটা আর কিন্তু হটবে না। তো দেখুন আমি সরাচ্ছি আর কিন্তু হটছে না। তো লক লাগিয়ে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস, তারপর ফ্রেন্ডস আমি এখান থেকে কিছু থাম্বনেল আমি এখানে অ্যাড করব। তো আমি আপনাদেরকে এখান থেকে আমি কিছু থাম্বনেল অ্যাড করে আমি দেখাবো। আমি থাম্বনেল খুঁজে নেব। তো আমি এখান থেকে কিছু থাম্বনেল আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি এই থাম্বনেলটা আমি অ্যাড করে নিলাম। নিয়ে এখান থেকে একটুখানি ছোটো করে দেবো ফ্রেন্ডস। একটুখানি আমি এখান থেকে ছোটো করে ভালো করে আমি এখানে পজিশন মতো আমি বসিয়ে নিলাম। আবারও একটা থাম্বনেল নিয়ে আসবো এখানে। তো আমি এখান থেকে গ্যালারি গিয়ে আবার একটা থাম্বনেল নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনারা থাম্বনেল বানানো আপনারা সম্পূর্ণভাবে আপনারা শিখে যাবেন খুব সহজে। তো আমি এই থাম্বনেলটা আমি নিয়ে নিলাম। তো এই থাম্বনেলটা আমি নিয়ে নিলাম। নিয়ে এটাও ছোটো করে নেবো, এটা একটু সরিয়ে নেবো। নিয়ে এটা আমি এরকম পজিশন মতো সুন্দর করে আমি বসিয়ে দেবো। দুটো থাম্বনেল আমি বসিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটু অ্যারো লাগিয়ে দেবো, সাদা মতো আমি একটা চিহ্ন লাগিয়ে দেবো। দিলে আর দেখতে কিন্তু খুব দারুণ লাগবে। তা ওটা সাদা বসে গেছে, এটাও আমি সেরকমই করে নেবো বন্ধুরা। এখানটা আমি সাদা লাগিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, দুটো থাম্বনেল আমি বসিয়ে নিলাম এখানে। তো আমি থাম্বনেল দুটো একটুখানি ছোটো করব, ছোটো করলে আরও ভালো হবে সব থেকে। আমি ছোটো করে নিলাম। তারপর ফ্রেন্ডস, এখানে মানে নিজের ফটো, মানে আমার নিজের আমি একটা ফটো আমি এখানে অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সেই ফটোটা কিন্তু আপনাদের কিন্তু পিএনজি করে রাখতে হবে। পিএনজি না করলে কিন্তু আপনাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাবে। তো আমি এখান থেকে পিএনজি আমি করে রেখেছি। তো আমি এই ফটোটা আমি পিএনজি করে রেখেছি। তো আমি এখান থেকে আমি ছোট করে দিলাম। এখান থেকে আমি সুন্দরভাবে আমি বসিয়ে দেবো। আমি এখান থেকে ফ্রেন্ডস, এখান থেকে আমি সুন্দর করে আমি এরমভাবে বড় করে আমি বসিয়ে দিলাম। তো আমি একটু বড় করে নেব। নিয়ে আমি এই থাম্বনেলটা আমি পজিশন মতো আমি আমার ফটোটা আমি বসিয়ে নেব। তো ফটোটা আমি বসিয়ে নিলাম। তারপর ফ্রেন্ডস, এখানে লিখতে হবে যে আমি এখানে লিখব ফ্রেন্ডস আমি কিভাবে, তো আমি কিভাবে এখানে আমি লিখে নিলাম। নিয়ে আমি এটা একটু বড় করে নেবো যাতে দেখতে খুব ভালো লাগে ফ্রেন্ডস। আমি এখান থেকে একটু বড় করে নিলাম এইটা। তো এখান থেকে আমি বড় করে নিলাম।
আরেকটু আমি বড় করে নেব। আমি এখান থেকে বড় করে নিলাম থাম্বনেলটা, আমি লেখাটা আমি বড় করে নিলাম, নিয়ে এখান থেকে আমি কিছু কালার দেবো ফ্রেন্ডস। তো আমি এখান থেকে এই যে কালার আছে দেখতে পাচ্ছেন, এই কালারের গায়ে আমি ক্লিক করে আমি এখান থেকে কিছু আমি কালার লাগিয়ে নেব। নিয়ে নেওয়ার পর তো এখান থেকে একটু শ্যাডো দিয়ে দেবো, দেখতে আরও যাতে খুব দারুণ লাগে। তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমি একটু মোটা করে নেবো, এই লেখাটা আমি একটু মোটা করব, করলে আরও ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর লাগছে। তারপর ফ্রেন্ডস এখানে লিখতে হবে থাম্বনেল। তো আমি এখান থেকে থাম্বনেলটা লিখে নেব। তো আমি এখানে থাম্বনেলটা লিখে নেব। তো আমি এখানে থাম্বনেল লিখে নিচ্ছি ফ্রেন্ডস। তো এখানে থাম্বনেল, তো এই থাম্বনেল, এবার আমি এই থাম্বনেলটা আমি সুন্দরভাবে আমি এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে দেওয়ার পর আমি একটু মোটা করে নেবো থাম্বনেলটা, লেখাটা আমি এখান থেকে মোটা করে নিলাম। মোটা করে নিয়ে নেওয়ার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি আবারও আমি কালার লাগিয়ে নেব। তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ আপনারা দেখুন ভিডিওটা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা থাম্বনেল বানানো খুব সহজে শিখে যাবেন। তারপর ফ্রেন্ডস এখান থেকে নিয়ে নেব। তো আমি আমি এখান থেকে এরকম আমি ছোট করে দেবো, মানে আমি পজিশন মতো নিয়ে নেবো ফ্রেন্ডস, যাতে আমার থাম্বনেল যতটুকুই নিয়ে নেওয়ার পর তো বন্ধুরা এখান থেকে আমি রিমুভ করে দেবো এইটা, যাতে আমার কালারটা দেখতে আরও সৌন্দর্য লাগে। তো আমি এখান থেকে একটু কালার মেরে নেবো, হালকা করে আমি একটু কালার মেরে নিলাম। এখান থেকে কালার মেরে নিয়ে নেওয়ার পর তারপর আমি এইটা এখান থেকে এরকম আমি রিমুভ করে দেবো। আমি এখান থেকে রিমুভ করে দেবো। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটু কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে সৌন্দর্য আমি একটা কালার এখানে আমি বসিয়ে নিলাম। তো এই যে কালারটা আমার, এই কালারটা কিন্তু আমার এখানে কিন্তু বসে গেল ফ্রেন্ডস। তো আমি একটু সরু করে নেব, সরু করলে দেখতে খুব দারুণ লাগবে। আমি এখান থেকে আমি একটু সরু টাইপের করে নেব, সরু হয়ে গেল। তো ফ্রেন্ডস আমার এই কালারটা এরকমই বসে গেল। তো আমি এখান থেকে একটু উজ্জ্বল করে নেব, উজ্জ্বল করলে আরও দেখতে খুব দারুণ লাগবে ফ্রেন্ডস। আমি এখান থেকে একটু উজ্জ্বল টাইপের করে নিলাম। তো ফ্রেন্ডস থাম্বনেল, তারপর বন্ধুরা এখানে লিখতে হবে যে তৈরি করি। তো আমি এখানে লিখে নেব তৈরি করি ফ্রেন্ডস। আমি এখানে তৈরি করিটা লিখে নেব। তারপরে আমি এখান থেকে দিয়ে দেবো 2024। আমি থাম্বনেল তৈরি করি 2024। তো আমি এটাও বড় করে নেবো এখান থেকে, যাতে খুব দারুণ লাগে দেখতে। তো এখান থেকে বড়ো হয়ে গেল, এটাও আমি একটু মোটা টাইপের করে নিলাম। মোটা করে নেওয়ার পরে এখানে একটু কালার দেওয়ার চেষ্টা করবো ফ্রেন্ডস, কালার দিলে একটু ভালো হবে। তো এই কালারটা দিলে তো চেপে যাচ্ছে, তো কোন কালার দেওয়া যায়? এই কালারটা দিলে, এই কালারটা আমি দিয়ে দিলাম, না হলে আমি সাদা রাখবো ফ্রেন্ডস, সাদা রাখলে একটু ভালো লাগছে দেখতে। তো এখান থেকে আমি সাদা রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটুখানি কালার দেব, যাতে সৌন্দর্য লাগে দেখতে। একটু নীলটা দিলে হচ্ছে না বন্ধুরা, তো আমি কালোটা দিয়ে রাখবো। তো আমি এই কালার দিয়ে দিলাম, এখান থেকে আমি কালার দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস তারপরে আমি একটু গ্যালারি যাচ্ছি ফ্রেন্ডস। তো বন্ধুরা আমি এখান থেকে ইউটিউবটা আমি গ্যালারিতে নিয়ে নিলাম। তো আমি এখান থেকে সৌন্দর্য করে নেবো একটু। এখান থেকে আমি ইউটিউবটা আমি ভালোভাবে আমি এখান থেকে কেটে নেবো। এখান থেকে আমি কেটে নিলাম, নিয়ে নেওয়ার পর এই ইউটিউবটা রিমুভ করতে হবে। তো রিমুভ করতে গেলে এই যে মানে একটা মানুষ চিহ্ন দেখতে পাচ্ছেন, এই মানুষ চিহ্নটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এরকমই অন করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে আমি এই লেখাটা একটু ছোটো করে নেবো ফ্রেন্ডস, কেন আমার ইউটিউবটা তো এখান থেকে বসাতেই হবে। তা আমার ফটোটা আমি আরেকটুখানি ছোটো করে নেবো, এখান থেকে ছোটো করে নিলে আরও ইউটিউবটা বসাতেই সুবিধা হবে। তারপর ফ্রেন্ডস এখান থেকে আমি একটু সাদা পেজ নিয়ে নেব। এখান থেকে আমি সাদা পেজ আমি এখান থেকে
নিয়ে নিলাম এরম, এখান থেকে আমি সাদা পেজ আমি নিয়ে নিলাম, নিয়ে এরম পজিশন মতো বসিয়ে দিয়ে তারপর ফ্রেন্ডস এই যে মানে 3 লাইনের নিচেই এই অপশানটাতে ক্লিক করবেন। আপনারা হয়তো ভাবছেন যে ইউটিউবের ওপরে সাদাটা চলে এসছে, এরকমই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাদাটা এরম ধরে টেনে ইউটিউবের নিচেই করে দেবেন, দিয়ে দিলে তো দেখুন আমার কিন্তু নিচেই চলে গিয়েছে, আমার নিচেই চলে গিয়েছে। এবার আমি একটু ইউটিউবটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে আমি এখানে সুন্দর করে আমি বসিয়ে দেবো, ছোট্ট করে আমি একটু বসিয়ে দিলাম। তো এখানে আমার ইউটিউবটা বসে গেছে, তো আমি এখান থেকে একটু শ্যারো দিয়ে দেবো, দিলে আর দেখতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস আমি একটু শ্যারো দিয়ে দিয়েছি, তো আমার বসে গিয়েছে কিন্তু ইউটিউবটা এখান থেকে, তো আমার ইউটিউবটা এখানে বসে গেল। তো বন্ধুরা এইবার আমি আরেকটা মানে ফোটা ফোটা আমি নিয়ে রেখেছি, চাইলে আপনারাও ডাউনলোড করতে পারেন, নাহলে কিন্তু আপনারা ওগুলো পাবেন না। তো আমি এখানে সব নিয়ে রেখেছি এইগুলো, তো আমি এইগুলো আমি এখান থেকে নিয়ে নেবো, এখান থেকে আমি এরকম আমি কেটে নেবো, এটা আমি এখান থেকে কেটে নেবো, আমি এখান থেকে কেটে নিলাম, এখান থেকে ভালো করে আমি এরকম কেটে নিলাম। নিয়ে নেওয়ার পর তো আমি এই জায়গাটা বসাবো, ভালো করবো সৌন্দর্য করে আমি এখানে বসিয়ে দেবো। তো আমি এখান থেকে এগুলো সাদাগুলো আমি রিমুভ করে ফেলবো, আমি এখান থেকে রিমুভ করে দিলাম সাদাগুলো দিয়ে। তারপরে ফ্রেন্ডস আমার ফটোর নিচেই আনবো এটা আমি, নাহলে আমার মাথার উপরে হয়ে যাবে বন্ধুরা। ব্যাস আমার ফটোর নিচেই চলে গেল। তা আমি এখান থেকে আমি এখান থেকে একটু ভালো করে এটা আমি বসিয়ে নিই সর্বপ্রথম বন্ধুরা। এখান থেকে বসে গেল, যাওয়ার পরে আমি এখান থেকে ফটোটা আমি ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস এইটা এবার আমি একটু কালার দিয়ে দেবো, এখান থেকে কালার দিলে দেখতে আরও খুব সৌন্দর্য লাগবে। তো আমি এখান থেকে যখন একটা কালার আমি খুঁজে আমি এখান থেকে বেছে নেবো ফ্রেন্ডস। তো আমি এখান থেকে যখন একটা কালার আমি বেছে নিলাম, তো আমি এই কালারটা আমি দিয়ে দিলাম ওখানে। তো ফ্রেন্ডস এই কালারটা আমি দিয়ে দিলাম, দিলে আর দেখতে খুব ভালো লাগছে, কালারের সাথে লালের সাথে এই কালারটা মিল খেয়ে গেল। তো বন্ধুরা এবার আমি ওই কালারটা লাগিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এই যে শত যে কোণের এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে চলে আসবে অলরেডি এটা, তো আমার এখানে চলে এসেছে, তো আমার এই চলে আসলো। তো আমি এখান থেকে ছোট করে আমি বসিয়ে দেবো সৌন্দর্য করে, এখানে আমি বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস বসে গেল, বসে যাওয়ার পর তো এইবার আপনারা এই থাম্বনেলটা আপনারা গ্যালারি সেভ করবেন। তো আপনারা সেভ করতে গেলে আপনারা এই যে শেয়ার দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে এই শেয়ার আছে, শেয়ারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পিএনজি দেখতে পাচ্ছেন, পিএনজি করে নেবেন। করে নেওয়ার পর আবার নিচেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো দেখুন 1280 720 রাখবেন। এখানে আপনারা ক্লিক করার পরে এই যে আলট্রা দেখতে পাচ্ছেন, আলট্রাইতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এই যে সেভ টু ফ্রন্ট গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে গেছে, আমার কিন্তু গ্যালারি চলে গেছে। তো ফ্রেন্ডস আপনারা এইভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন একটি ইউটিউবের জন্য। তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিনের জন্য পাওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন।